চ্যাট জিপিটির মতো এআই টুলসগুলো শিক্ষার্থীর ভবিষ্যৎকে কিন্তু অন্ধকারে ঠেলে দিচ্ছে। আজকাল প্রায় শিক্ষার্থীকে দেখা যায় কোনো একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা সরাসরি চ্যাট জিপিটির মতো যে এআই টুলসগুলো রয়েছে ওইগুলো তারা ব্যবহার করছে। ওইখানে তারা প্রশ্ন লিখে দিচ্ছে। নিমিষের মধ্যে একটা সাজানো গুছানো একটা পরিপাটি উত্তর তারা হাতে পেয়ে যাচ্ছে। ওইটাকে তারা পড়ছে, মুখস্থ করছে এবং পরীক্ষার খাতাতে গিয়ে লিখছে। কিন্তু এই চ্যাট জিপিটির মতো যে এআই টুলসগুলো রয়েছে ওইগুলো যে সবসময় আমাদেরকে সঠিক ইনফরমেশন দেবে এটা কিন্তু ঠিক না। কারণ টিচার হিসেবে আমরাও যখন এই ধরনের টুলসগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমরা যখন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, তখন আমাদেরকে ভুল উত্তর দিয়ে দেয়। তো আমরা কিভাবে এটা বুঝতে পারি? কারণ যে বিষয়টা নিয়ে আমরা পড়াই, ওই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের একটা পূর্ব জ্ঞান থাকে। তো স্বাভাবিকভাবে এই ChatGPT বা বিভিন্ন এআই টুলসগুলো যে উত্তরগুলো আমাদেরকে দিচ্ছে, যে ইনফরমেশনগুলো দিচ্ছে, এটা কোন জায়গাতে ভুল রয়েছে, কোন জায়গাটা সঠিক রয়েছে, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। যেটা কিন্তু স্টুডেন্টরা পারে না। যার কারণে যেকোনো ধরনের ইনফরমেশনকে তারা কিন্তু সঠিক মনে করেই তারা মুখস্থ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা কিন্তু তাদের যে চিন্তা শক্তিটা আছে এটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। কারণ আগেকার সময়ে কি হতো? কোনো একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য স্টুডেন্টরা বইয়ের পৃষ্ঠা উল্টাতো। পুরো বইটা ভালো করে পড়ে, ঘেঁটে তারপর এটা থেকে উত্তরটা বের করার চেষ্টা করত। যদি নিজেরা না পারত, তখন টিচারের সান্নিধ্যে গিয়ে তার সহযোগিতা নিয়ে তারা একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করত। কিন্তু আজকাল কিন্তু সেটা করছে না। খুব সহজে অল্প সময়ের মধ্যে এই এআই টুলস এর মাধ্যমে তারা উত্তরটা খুঁজে বের করে নিচ্ছে। এর ফলে তাদের না লাগছে কোনো চিন্তা শক্তি, না লাগছে কোনো পরিশ্রম। খুব ইজিলি তারা এটা পেয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা আগামী প্রজন্মকে কিন্তু পুরোপুরিভাবে পঙ্গু করে দেবে। যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা রিভলিউশন চলছে, আমরা টিচাররাও কিন্তু এই এআই টুলস গুলো ব্যবহার করছি। আমরাও অনেক সময় এই এআই টুলস গুলোর সহযোগিতা নিয়ে একটা স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করে থাকি। কিন্তু সরাসরি এই এআই টুলস থেকে আমরা স্টাডি ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করে সেগুলো স্টুডেন্টের হাতে প্রোভাইড করে দেই না। আমরা কি করি? আমরা কোনো একটা ভালো বই থেকে সোর্স গুলোকে কালেক্ট করি। সেটাকে একটা পিডিএফ তৈরি করে আমরা সেই পিডিএফটাকে এই ধরনের এআই টুলস এ আপলোড করি। এটাকে এনালাইসিস করি। তারপর এটা থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করে আমরা একটা স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করি। তারপর এটাকে বারবার রিভাইজ করি কোথাও কোনো ভুল আছে কিনা বা যে তথ্যটা আমাদেরকে এনালাইসিস করে দিয়েছে এই এআই টুলস এটা পুরোপুরি সঠিক আছে কিনা ওইটা দেখার পরে তারপরে আমরা স্টুডেন্টের হাতে সেটা পৌঁছে দেই। যে কাজটা কিন্তু স্টুডেন্টরা করতে পারবে না। কারণ তাদের প্রাথমিক জ্ঞানটা কিন্তু শূন্য। কারণ নতুন একটা বিষয়ের উপরে তারা যখন স্টাডি করবে, ওই বিষয়টা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ওই ধারণাটা না নিয়ে তারা সরাসরি যখন এই ধরনের এআই টুলস এর সহযোগিতা নিয়ে তারা কোয়েশ্চেন আনসার প্রিপেয়ার করবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক হবে না। আমি স্টুডেন্টসদেরকে রিকমেন্ড করব, তোমরা সবসময় এই এআই টুলস গুলোর উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে তোমাদের স্টাডি চালাবে না। এর ফলে কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে।